পিণ্ডালর নিচে যত মানুষ বহু মানুষের মা নাই, অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই। কথাটা ঠিক নাই। নেককারাওয়ালা যদি জমিনও তা হয়, মা বাবার জমিনও কষ্ট দিতা নাই। মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইবা। এই খেদমতর কারণে আল্লাহ বন্দার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। এলাকার তামাম মুর্দে গান, বহু জোয়ানুর মা নাই বাবা নাই, অন্ধকার কবর ঘুমাইছ। বাইরে জোয়ান, তোমার মা বাবার জন্য জমিন দোয়া করিলাও, রব্বির রহমহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আমি ছোট থাকতে জেলা আমার মা বাবায় কোলের মধ্যে লইয়া আদর যত্ন করছেন। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আর আমার মা বাবারে আপনি মওলায় রহমতের কুল খানো জায়গা দিলেও হন আমিন। আমার বুজুর্গ, আমার জোয়ান ভাইয়াল, অনেক জোয়ান জমিন আছে মা বাবার জন্য বন্ধায় জমিন নমাজ পড়ি আল্লাহর দরবার খান্দয়। আয় আল্লাহ, আমার মা বাবা জমিন নাই, আমার মা বাবার কবর আপনি মওলায় জান্নাতের বাগান বানাই দেও। অনেক জোয়ান আছে নমাজ পড়িয়া দোয়া করেন দেবা মওলা, আমার মা বাবার হায়াত আমলে বাড়াই দেও। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কোন মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাইল, বান্দা বান্দি রে, তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, যদি বয়স হয়ে যায়, এর বাদেও তোমার মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবার লগে জমিন কথা কইবাই, তখন নম্র ভদ্র সহিত জমিন কথাবার্তা করিলাও। তোমার মা বাবার সামনে কোনো সময় চেংড়ি মারিও না, মা বাবার সামনে উপশব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে উপশব্দ ব্যবহার করিলাও, আল্লাহ তোমার জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। মা বাবা যদি নারাজ হয়ে যায়, সারা রাত ওয়াজও বইয়া খাটাইবাই, আল্লাহর দরবার কোনো সবর মালিক হবে না। খামাইবল ওয়াজ তো দূরের কথা, নমাজ পড়িবাই, এই নমাজ আল্লাহর দরবার কবুল হইত না। রোজা ধরবাই কবুল হইত না, হজ যাইবাই কবুল হইত না। ওই বই মা বাবা যদি রাজি হয়, সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, তোমার সারা ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। মা বাবাই যে দোয়া করেন, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। আমার নবী ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় দোয়া করিয়া যাইবা। এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে কওনা সুবহানাল্লাহ। বহু জোয়ান আছে, আগে গরিব আসলা, মা বাবা চাইতে পারছেন না, খেদমত করতে পারছেন না, পরে পয়সা করির মালিক আল্লাহ বানাইছে। কিন্তু বন্দায় আফসোস করে, হায় রে হায়, আমি গরিব আসলাম, আমার মায়ের খেদমত পারলাম না, বাবার খেদমত আমি পারলাম না, এখন কিতা করতাম।
বলে মা বাবার লাগি সদকা খয়রাত করো, তোমার মায় জমিনও যে ফল বালা হইতা ও ফলটা লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষরে পাঠিয়া দাও দেন। আমার জোয়ান ভাইয়েন, সামনের মাস হইল মাহে রমজানুল মুবারক মাস। এই রোজা মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন, আল্লাহ রহমতের দরওয়াজা খুলিয়া দেন, আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করিলাই। আমার নবী ফরমাইল রোজাদারের জন্য দুইটা খুশি রে ভাই। বন্দায় জমিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া যে সময় দোয়া করবাই, এই সময় করে দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না। সুবহানাল্লাহ। ও জোয়ান ভাই, যদি তোমার মা জমিল থাকইল, বাবা জমিল থাকইল, ইফতার করার সময় তোমার মারে দাঁড়ানো, বাবারে দাঁড়ানো আনিয়া তোমার মা বাবা দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণিয়ে বাঙ্গার ফার বাজার তলে আমার লাগে তরমুজ আনলো, আমার জাদুয়ে শিলচরটা নতুন খালা ঘোরালিয়া খাওয়ার আমি মায় দোয়া করিয়ার আমার জাদুরে জমিন কোনো দিন উপবাসে রাখিও না। কোটি টাকা করছি ভাই, ইলা দোয়া হইতা না ভাই ভাই। নেককার আওলাদ বহু জোয়ান আসল, বহু জোয়ান আসল, নেককার জোয়ান রে ভাই। পরের বছর রোজা মাস আবার পরে আল্লাহর বন্দার যদি মা জমিল মারা যায়, বাবা মারা যায়, আল্লাহর বন্দা ইফতারের প্লেট, ইফতারের সামান ভাই আল্লাহর বন্দায় চাইব, তরমুজর ভাই চাইব, আল্লাহর বন্দায় জমিন তরমুজ মুখের মধ্যে ঢুকাইত নাই, আল্লাহর বন্দায় জমিন কমলা খাইত নাই, টলটলাইয়া চকুর পানি পড়ব, সন্তানা দিয়ে জানাই বাবু আব্বু অত কষ্ট করিয়া বাজার তলে তরমুজ আল্লাহ, এখন কোন কারণে জমিন তরমুজ খাও না? আল্লাহর বন্দার মনে আইব না রে, আমি এই জমিন তরমুজ খাইতাম, গত বছর আমার মাই জমিন আসলা, আমার মায় জমিন তরমুজ বড় ভালো খাইতা, আমি বাঙ্গার ভার বাজার তলে লম্বা 5 কেজির 4 কেজি ওজনের তরমুজ আনিয়া খাওয়াইছি, আইজ আমি জমিন তরমুজ খাইতাম, আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইতা নাই, জমিন খান দিবা বাইরে জোয়ান, এই সময় খান দিবার দরকার নাই, তুমি পরের দিন বাঙ্গার ভার বাজারও যাও, বাজারও গিয়া বাজার তলে তরমুজ লও, আর এতিম মিসকিন গরিব মানুষরে জমিল ভাই ভাই, রোজাদার দুর্বল মানুষরে জমিল ভাই ভাই, তরমুজ দিয়া হইও বাইরে। আমার মায় জমিল তরমুজ বড় পছন্দ করতা, আইস রোজা মাস আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবরের গাড়াত ঘুমাইছ, আমি তোমারে জমিন তরমুজ দিলাম, তুমি তরমুজ খাইও, আমার মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইব, আল্লাহর বন্দায় জমিন ইফতারের সময় দোয়া করবো, আয় আল্লাহ আমি বাঙ্গার ঘর বাজার তনে ঘুরে আইছি, আমি তরমুজ আনার কোনো পয়সা আমার নিকটে নাই, আয় আল্লাহ আমার এতিম বাচ্চাই ধরে সন্তানাদি রে, আমার জাদুমণি ওখলরে তোমার বন্দায় তরমুজ খাওয়াইল, ও মাগো তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্দার সদকারে কবুল ফরমাও, আল্লাহ লগে লগে ই বন্দার মা বাবারে আল্লাহ জান্নাতি তরমুজ খাওয়াইয়া শান্তি করবা। সুবহানাল্লাহ। আল্লাহর এক বন্দা রাত্রে ঘুমাইছিল, খাবে দেখল মা বাবা জমিল নাই, মা বাবাই জানাইতেছিল জাদুমণি আমরা জানে টানের সামাইল তরমুজ খাইতাম, মুর্দায় খাইলনি কোনটা এলা বহু বাইয়াই না সই, মা বাবার কবর 12 চাকা ঠাক নিয়া তরমুজ ডালিতে পারবা, মুর্দায় খাইবানি না। আল্লাহর বন্দায় রাইত খাবে দেখছেন যে মা বাবাই খাইত বাবারে জানে টানে তরমুজ, আল্লাহর বন্দা হরর দিন উঠিস, ই জবানার বহুত বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলির নিকটে যায়, যাওয়ার পরে জানাইল ও আল্লাহর ওলি আমি রাত্রে আমার বিছানার মধ্যে ঘুমাইলাম, আমি সপনে আমার মা বাবারে দেখলাম,
আমার মা বাবায় কইতেছে জাদু রে আমরা জানে টানের জমিন তরমুজ খাইতাম। আল্লাহর ওলিয়ে জানাইল ও বাবা তুমি বাঙ্গার ঘর বাজারও যাও, বাজার তোরে তরমুজ লইয়া এতিম মিসকিনরে তুমি ফকির রে পাঠিয়া দিও। আল্লাহর বন্দায় জানাইল আল্লাহর ওলি আমি বাজার তলে 1 কেজি তরমুজ লওয়ার পরিমাণ পয়সা আমার ঠাইল নাই। আমার মতন গরিব জমিনুর নাই, আমার মতন দুর্বলী জমিনের মধ্যে কোনো মানুষ নাই। আমার মা বাবা রে, মা বাবার রুয়ার উপরে তরমুজ সদকা করতাম পয়সা নাই। আল্লাহর ওলিয়ে ফরমাইল ভাই তুমি বাজারও যাও, টুকরি লইয়া খারা লইয়া বাজারও যাও। বাজারও যাবার বাদে দেখবাই বহু কারবারিও খোলাছেন তরমুজ খাটিয়া বেচল নানি। মানুষের তরমুজর বাকল ফালাই, তরমুজর বাকল আনিয়া দইয়া গোড়া খাচ্চর তারে জমিল খাওয়াইও। আর দেওয়ার সময় কইও যে আয় আল্লাহ আমি বাজার তলে তরমুজর বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া আমার গোড়া খাচ্চর তারে খাওয়াইয়ার রে দয়াল। আয় আল্লাহ গোড়া খাচ্চর খাইবা শান্তি হইবা, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব খান পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাজারও যায়, বাজার তুলে তরমুজর বাকলা নয়, তরমুজর বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গোড়া খাচ্চরের বন্ধায় দেই না আফসোস করে আইজ আমি গরিব হওয়ার কারণে তরমুজ বাটিয়া দিতাম পারলাম না। আমি তরমুজর বাকলা নিয়া গুড়া খাচ্চরের জমিল খাওয়াইয়া আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরের জমিন তরমুজর বাকল খাইবা, ইতায় জমিনও শান্তি পাইবা, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব গান পৌঁছাই দিও। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছ ও সময় সবনে দেখো মা বাবায় কইতেছেন ও জাদুমালি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জান শুদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আপনার বাড়িত গরু আছেন, গরুরে আপনি জোড়া গা খাওয়াইবাই, গরুরে কুড়া খাওয়াইবাই, বুসি খাওয়াইবাই, তুমি খের খাওয়াইবাই, দেওয়ার সময় মুর করে কুড়া দিবাই। ও সময় ও কথা কইও আয় আল্লাহ আমার গরু গায়ে জোড়া গা খাইব, বুসি খাইব, ইগে জমিনও শান্তি পাইব। এর মাঝে যা সব আপনি দান করবাই আমার মধ্যে গানোর কবর দিয়া দিও। বন্দা খালি কইবাই আল্লাহ লগে লগে তোমার মধ্যে গানোর কবর দিবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবার মুখেরই বন্দায় যদি মায়ের নজরে চায় একবার চাইবাই আল্লাহ তোমার নামে আমল একটা মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে 2 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 2টা মকবুল নফল হজর সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে 3 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ 3টা মকবুল নফল হজর সব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই 2 বার নাই 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায় আল্লাহ বন্দা বান্দির নামে আমল 100 মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো লাভ হইব, মা বাবার খেদমত করলে হজর সব পাইবাই। কিতাবের মধ্যে আনইন এর নাম হইল হযরতে লুকমান। হযরতে লুকমানের মা জমিনের মধ্যে বৃদ্ধা আসলা, বয়স্ক আসলা, হযরতে লুকমানের মারে লুকমানে জমিনের খেদমত করেন, জমিনের মধ্যে মার সেবা করেন। বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান আমরা ইরাদা করলাম এই বছর আমরা হজ যাইতাম, তোমারেও লগে লইয়া যাইতাম। হযরতে লুকমানে জানাইলা ও ভাইয়েরা আমি সমর্থন দেওয়া সম্ভব হইত নাই, আমার মা জননী আছে, যদি আমার মা ইজাজত আমারে দেন তাহলে হজ যাইব, আর যদি আমার মা ইজাজত দেন না আমি লোকমান হজ যাওয়া সম্ভব হবে না।
খার ইজাজত আমরা তো বউতে হরম বিলা করি আইয়া খোয়া দোয়া করিও টেকা জমা দিলেছ ওই না বউতে মাহারে চুল দরিয়া খেছে আবার কইব দোয়া করিও আগামী মাসের 13 তারিখ উমরাত যাই আর ইচ্ছা উমরা হামো লাগবো নি মাথো না ইথাও তো মানে কইতা বললে অমুক হজ গেছে কবুলর মালিক আল্লাহ বাই হিনো গিয়া সব পাইতা বাড়ির তাকিয়া তো হজর সব মিলে আছে না আস হজরত লুকমান মার দ্বারও আইস আয়া কইসেন মা গো আমার বন্ধু বান্ধবে কইতরা হজ যাইতা আমি কইছি আপনার বেলা পারমিশনে আমি ইজাজত দিয়া না কিতা করতাম বলে বাবা আমি মা বড় বেমার আর তুমি যাওয়ার বাদে যদি মরি যাই আমার সে খবরও নিয়ে রাখ ও বাবা লুকমান আমি মা জমিনের মধ্যে বেমার তুমি যাবার বাদে যদি আমি মাই মারা যাই আমার খে কবরের মধ্যে খে কান্দ করে বইয়া নিবা মা বাবায় জমিল সন্তান দি ভাই পাওয়ার পরে জমিল দোয়া করিল আল্লাহ আমার জাদুর হায়াত আমলে বাড়াই দে কোন কারণে মা বাবার আশা থাকে রে আমি মাই মারা যাইব বাবা মারা যাইব আমি বাবা মারা যাবার পরে আমার জাদুমনিয়ে জমিন আমারে গোসল দেওয়াইব দেননি মা মারা গেলে সব চাইতে উত্তম হইল মার মেয়ে ফুলিন যারা সৈনেরা জমিল গোসল দেওয়াও ফুয়ার বউতে দেওয়াও আর বাবা মারা যাবার পরে বাবার সন্তানা দিয়ে জমিল গোসল দেওয়াও বাবার রোটা খুশ হয়ে যায় মানুষ মারা যাবার পরে অত মায়ার বাবা অত মায়ার মা মানুষ মারা যাবার লগে লগে দুনিয়ার মানুষে মানুষের মাথার নিচে তোলে মানুষে বালিশ সরাইলায় ইলাও সন্তান জমিল আসল বাবারে শিমল তুলার বালিশ বানাই দে কিন্তু বাবা মারা যায় আওলাদে পরামর্শ করেন বাইনি রে আর দেরি করিও না বাবারে রানীঘাট তনে ৬৫,০০০ টাকা দিয়ে বক্স পালঙ্গা নিয়ে দিলাম এখন বাবা জমিল নাই মারা গেছ এখন বক্স পালঙ্গর দরকার নাই এখন বাবারে জায়গা চেঞ্জ করিলাও আলাদা জায়গার মধ্যে আনো এমন জায়গার মধ্যে রাখবা যে সন্তানে জীবনে আনা তুষকে বাবারে ঘুম লাগাইছে মারে আনা তুষকে জমিল ঘুম লাগাইছিল ও সন্তানে চকির উপরে আলিয়া নিচে একটা ফাটি থাকবো কোনো তুষক নাই কোনো কমল নাই ওপর রাখি দিবা যদি রাইত মানুষ ঠান্ডার দিনে রাত্রে রইতে লাগে রে গরম ও পরিমাণ দামি কমল বোম্বাইয়ের কমল সৌদি আরবের কমল কিন্তু মানুষে কমল দেয় না একটা বিছনার চাদর দিয়া মানুষে ঘুরিয়া রাখে রাখে না কোন কারণে মারা গেছো বাইরে মানুষ মারা যায় মারা যাবার লগে লগে সর্বপ্রথম মানুষ শরীর ধরে মানুষে কাপড় সরাইলায় মানুষ মারা যাওয়ার পরে বাবারে নয়া তুমি গেঞ্জি আনিয়া দিবাই ডাবল ফেরটর গেঞ্জি আনিয়া দিবাই এত সুন্দর গেঞ্জি রে সন্তানে গেঞ্জির ভাই চাইবে না ব্লেড লইব টুকরা টুকরা করে কাটিব বাবার শরীর তলে কাপড়টা সরাইব সন্তানে বাবারে গোসল দিবাই বাবার শরীরও পানি দিবাই বাবায় সমস্ত দেখবা কইবা ও জাদুমলি আমি বাবায় সারা জীবন মেঘালোর জমিল কাম করিয়া খাওয়াইছিলাম রে বাবা আই যাবি বাবা মারা গেলাম আমার জীবনের সে গোসলটা তুমি জাদু বলিয়ে দেওয়াইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনও যখন আগমন খরচ হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলীরে গোসল করায় আর কোলের মধ্যে লইছয় আর নবীজি ফরমায় আমার বিশ্বাস হইল আমি রাসূলুল্লাহ দুনিয়া তুলে বিদায় নিব আমার আলী আমারে জমিন গোসল দেওয়াইবা সন্তানে বাবারে গোসল দেওয়াইবাই ও পরিমাণ দায়িত্ব হইল রে সন্তানে যখন বাবার করার বইয়া নিবাই বাবার রোটা খুশ হইব এই সময় যদি বাবার আগে জাদু মারা যায় বাবা জমিন বেউস হয়ে যায় মা জমিন বেউস হয়ে যায় ও জাদু বলি বড় আশা করলাম মারা যাওয়ার বাদে বইয়া নিবাই
বাবাই জানাইবা বাবা রে আইজ আমি বাবাই তোমার করার বইয়া নেওয়া লাগে। আমার বাইরে জোয়ান এই জমিন মানু মারা যাইবাই আমার আল্লাহ ফরমাইল আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা যখন তোমার মরণের সময় আইব তুমি যেন তাহলে খেল মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইবা। আল্লাহর বান্দায় পরিচয় পাইতো নাই। আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। তুমি বাঙ্গার ঘরের জমিন আমার ঘর রাত 11টার সময় আইলাই। ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি খে? তোমার জীবনে আমি বাঙ্গার ঘর বাজারও দেখলাম না, তোমার মোহনপুর বাজারও দেখলাম না, তোমার সেউতির দেখলাম না, বিহারাত দেখলাম না, তোমার বাবুর বাজার দেখলাম না, তোমার যাত্রাপুর বাজারও দেখলাম না। ও মা তরিদু, আমার লগে তোমার কি দরকার তুমি আমারে হইলা? হযরতে আজরাইলে জানাইবা ও বান্দা আমি তোমার বাঙ্গার ঘরের কোনো মানুষ নাই, আমি বরাক বেলির কোনো মানুষ নাই, আসামর নাই, ভারতবর্ষর নাই, আমেরিকার নাই, তুরস্কর নাই, নাইজেরিয়ার নাই, বেলজিয়ামর কোনো মানুষ নাই রে। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমারে পরিচয় পাইছ না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর বান্দা যেমনে শুনবো আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আইসয়, আল্লাহর বান্দায় তরতরাইয়া যাবে না খাবি। আল্লাহর বান্দায় মার মুখে দি যাইব, বাবার মুখে দি যাইব, নিজের সন্তান আদির মুখ পাই যাইব, বন্দায় কান্দিব। আল্লাহর বন্দায় মুখটা দেওয়ালের দিকে মুখটা ফিরাইব। হযরত আজরাইল আলাইহিস সালাম সামনে আইবা, বন্দায় মুখ অন্য দিকে সরাইব, কিন্তু সরাইলে খামাইবে না রে, তোমার জীবন শেষ। আজরাইল আলাইহিস সালামে তোমার জান কবজ করিয়া নিবা। নিবা নানি? মানুষের মৌতের সময় কি পরিমাণ কষ্ট হয়ে যায়। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে জমিন আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর ইবাদত করেন। হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইলা আল্লাহ যদি আমারে পারমিশন দিতাই তোমার নবী ইদ্রিসের সঙ্গে মুলাকাত করি আইতাম। লম্বা ঘটনা। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সমস্ত দিন জমিন রোজা ধরতা। হযরতে আজরাইল আলাইহিস সালাম আইসেন, ইফতারের সময় হইল। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে ফরমাইল মুসাফির আমার লগে ইফতার করিলাও। হযরতে আজরাইল ফিরিস্তা কোনো জিনিস খাইল না, খাইছিল না, কোনো জিনিস খাওয়া নাই। পরের দিন হইলাম, বলে আও আমার লগে দেখবাই। হাটিয়া যাওয়ার সময় দেখো একটা বকরির বাচ্চা। হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইল ইদ্রিস যদি পারমিশন দেও এই বকরের বাচ্চা আমি জমিন হালাল করিয়া খাইতাম। ইদ্রিস আলাইহিস সালাম হলে কিথা মাত মাতো বেহেস্তি খানি তোমারে দিলাম, খাইলাই না, আর ইগুর মালিককে তুমি খাইতায়। চলো আরো সামান্য অগ্রসর হইল। বাগানের মধ্যে ঢুকিস, ঢুকার পরে হইল কেতা খাইতা, আঙ্গুর খাইতা মানইল না, বিভিন্ন ধরনের অজুহাত দেখাইছেন, মানইল না। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে জানাইলা আমারে খোসাই তুমি মানুষ নি না রখে আমারে কইলাও গুসা উঠে গেছে। তুমি কিতা আরম্ভ করলা যে তা দেখো খাইলি তাই বুঝো না নি তা আমরা লাগি যাইজ না, মালিক অন্যজন। হযরতে আজরাইলে জানাইলা ও ইদ্রিস আমারে পরিচয় পাইছনি? বলে না, বলে আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল। বলে তুমি কোন আজরাইল? যাইল মানুষের জান কবজ করে এমনি বলে জিয়া বলে মানুষ মারি লাইছ। আই 3 দিন তলে তুমি আলামাতি আমার লগে কোন হাল করাইতাই আমার। ডরের কথা নানি, এই সময় ডর আরম্ভ হয়েছে, ফেসাব ছুটিব তোমার আমার। এই তো নবী কইলা মানে হৌ আজরাইল নি বলে বলে তে আমারে পরিচয় দিলাই না, কিথা লাগি আইছো আমার জীবন শেষ নি? বলে না না তোমার লগে বন্ধু আল্লাহ করতাম। কও না সুবহানাল্লাহ। বলে হাসাও নি? বলে বলে তে বন্ধু আল্লাহ করতে হইলে তো এর আগে গফসপ হাস।
আছে নানি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারি তার দরকার বলে আমার লগে বন্ধুত্ব স্থাপন করবাই শর্ত হইল আপনি তো আজরাইল বলে হয় বলে আগে আমার জান কবজ করবাই শর্ত হইল আবার আমার জানটা দিয়া দিবাই আজরাইলে কইলে আল্লাহ ইয়া তো লোকটিজি কিতা করতাম কইলা বলে হয় না করছে যাইবার কম নাই যারাই আচ্ছা ইদ্রিসর জান কবজ করিলাম কি যা শিয়াল নবী হলোর মাঝে শিয়াল নবী আসলা ইদ্রিস আলাই সালাম ও তালা কি ব্যস্তর ভিতরে জুতা ফেলাইয়া ইয়া হামাইছিল আর বারোই না ব্যস্ত যাইন জুতা ফেলাই আইন আবার আবার বাদে আবার কইলা থুলাও বাও চাই জুতাটা রইছে জুতা আনা দিয়া দেখা যায় ফালঙ্গর উপরে আউয়া ঠেঙ্গর উপরে শিয়ান ঠেং তুলিয়া বাদ বলি আইও কিতা মাত মাতো আইতা ইনো আইবার জাগান হয় মানুষ ব্যস্ত মাইলে বারইন হজরতে ইদ্রিস তো বারইল না কইলা মানুষ মরার বাদে জিন্দা হওয়ার বাদে যদি মানুষ বেহেস্ত হামাইতে মানুষ বারইল না আমি তো মরি গেলাম আবার জীবিত হইলাম এখন তো হামাইতাম ও আমার নবী ফরমাইন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা কিয়ামতের ময়দানও আমার নবী যত সময় পর্যন্ত বেহেশত প্রবেশ করবা না অন্য নবী হল জান্নাতে ঢোকা হারাম হযরতে আজরাইলে ফরমাইন ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা কিয়ামতের ময়দানও আখেরি জমানার নবীর আগে কোন নবী জান্নাতে ঢোকা সম্ভব নয় হারাম লম্বা ঘটনা ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করেন আবার যখন ভিতরে আল্লাহর হুকুমের ওটা বুকিয়া দেন হযরতে আজরাইলে জানাইলা ও ইদ্রিস তোমার জান কবজ করলাম তুমি দুঃখ পাইছলাইনি বুধ পাইছলাই বলে ও আজরাইল তুমি আমার জান কি লাভার করছো খৌসাই বলে শুধু খালি আমি আপনার সিনা বরাবর আমার হাতটা আমি রাখলাম বলে না রে আজরাইল আমারও পরিমাণ কষ্ট লাগছে একটা জীবিত বকরির শরীর জনে খাল টানিয়া ছুটাইতে যে পরিমাণ কষ্ট হইব তাহলে আরো বেশি কষ্ট বাইরে মরণের কষ্ট এর কারণে আল্লাহর দরবারে দোয়া করি হয় আল্লাহ আমারে যখন মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও আমিন আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ এই জমিনও আমি স্থায়ী নাই একদিন এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া বিবি বাচ্চার মায়া ছাড়িয়া যাওয়া লাগবে আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ জমার দিন আমার মরণটা দান করিও কোন কারণে রাসূলুল্লাহ ফরমাইল মানুষ যদি জুমার দিন মারা যায় আল্লাহ বান্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলায় নামাজ পড়িয়া দোয়া করিও আয় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ রোজা মাস আমার মরণটা দান করিও কোন কারণে বাইরে যদি রোজা ধরিয়া মারা যাও আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাই দিবা সুবহানাল্লাহ লম্বা ঘটনা হযরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইল ও ভাই আমার মায় অর্ডার দিছিল আমি যাইতাম না বলে এই বছর আমরা বল পরের বছর যাওয়ার সময় লোকমানের বন্ধু বান্ধবে জানাইলা বাইরে লোকমান এই নাইছে